হাই, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। অ্যাম্বিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল জেনপাস ইজি পরীক্ষার্থী শিক্ষার্থীদের জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অ্যাম্বিটিশন পয়েন্টের পক্ষ থেকে দেখো, বেশ কিছুদিন সময় রয়েছে পরীক্ষা, এমনকি হাতে গোনে যদি বলি স্যার কয়েকদিন সময় রয়েছে, অর্থাৎ তোমাদের 18 দিন সময় রয়েছে। 18 দিন থেকে 17 দিন থেকে 16 দিন সময় রয়েছে। এই সময়টাকে কিভাবে কাজে লাগাবে তার জন্য আমরা কিন্তু তোমাদের সঙ্গে এসেছি। সবকিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। প্রত্যেকটা বিষয় তোমাদেরকে আমরা বুঝিয়ে দিব যে কিভাবে স্টাডি করবে, কিভাবে পড়াশোনা করবে এই বেশ কিছুদিন কয়েকদিনের জন্য। অর্থাৎ দেখো, স্টাডি প্ল্যান এমন ভাবে নিয়ে এসেছি যাতে তোমরা কিন্তু দেখে এমনকি এগুলো যদি ফলো করো তাহলে অবশ্যই নিশ্চিত কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার কিন্তু একদম নিশ্চিত। এটা কিন্তু ভেবে রাখো, সবাইকে বলে রাখি। দেখো, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে, ভালো লাগলে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থেকে বেলটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে, যে পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য। দেখো, আমরা তোমাদের সঙ্গে কিন্তু সবসময় বিষয় রয়েছে, লেগে রয়েছে যতদিন পারবো। অর্থাৎ দেখো, তোমাদের সঙ্গে প্রায় আমরা প্রত্যেকদিন লেগে থাকি, প্রত্যেকটা আপডেট নিয়মিত দিতে থাকি, এমনকি তোমাদের সব বিষয়, এমনকি আমরা কিছুদিনের মধ্যে তোমাদের প্রত্যেকটা ক্লাস, অর্থাৎ যদি নাও পারি তাহলে আমি অবশ্যই তোমাদের বায়োলজি এমনকি তোমাদের রিজনিং এই দুইটা ক্লাসে তুমি ধরে রাখো 40-45 মার্কে আমি তোমাদেরকে তুলে দেবো। এবার হচ্ছে দেখো, এই বছর কিন্তু ফর্ম ফিল আপ এখন খুবই কম করেছে। তোমরা জানো প্রতি বছর 60,000 ছেলে ফর্ম ফিল আপ করে, এই বছর কিন্তু 33,000, এরকম 33 থেকে 34,000 ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে, এমনকি অর্ধেক কমে গেছে। নিশ্চিত ভেবে রাখো কিন্তু, তোমরা কিন্তু নিশ্চিত ভেবে রাখো যে তোমরা কলেজ পেতে চলছো। এবার হচ্ছে আমি যেগুলো তোমাদেরকে বলবো, যেই সব নিয়ম বলবো একদম মাইন্ডসেট আপ, যেভাবে তোমাদেরকে বলে রাখবো আজকে সেই বিষয়ে তোমরা কিন্তু পড়াশোনা করবে। অযথা বেশি কিছু করতে যেও না। আমি একটাই কথা বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে, যে আমি যেটা বুঝাবো, অর্থাৎ যেটা আমি করতে বলবো আমি সেটাই করো। যে জানি কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছো, বিভিন্ন কোচিং সেন্টারে, বিভিন্ন ইনস্টিটিউটে পড়াশোনা করছো, বিভিন্ন অনলাইনে অফলাইনে পড়াশোনা করছো জেনপ্লাসির জন্য। মানে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা ছেড়ে দিয়েছিল, কিছু ফর্ম ফিল আপ হবে বলে হবে না হবে এরকম করতে করতে অনেক ছেলে কিন্তু ফর্ম ফিল আপের জন্য কিন্তু কি করেছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু এডমিশন। তার জন্য বলছি, আমি যেসব বলবো দেখো, স্টাডি প্ল্যান নিয়ে এসেছি, এই 18 দিনে কিভাবে কাজে লাগাবে। পুজোর সময় ফাঁকা থাকে অনেক ছেলে পড়াশোনা করে, অনেক ছেলে ঘোরাফেরি করে, তার জন্য বলছি সবটা কিন্তু কাজে লাগার জন্য আমি তোমাদেরকে নিয়ে এসেছি। দেখো, আজকে কিন্তু তোমাদের 30 তারিখ, তো 30 তারিখ ধরো কি এই দিনটা শেষ, তো অবশ্যই তোমাদের কতদিন সময় রয়েছে, 18 তারিখে যেহেতু পরীক্ষা, তো 18 তারিখে জেন পাস, এমনকি 19 তারিখে তোমাদের সবকিছু পরীক্ষা হচ্ছে, 2 দিন পরীক্ষা। যারা এনএম জিএন ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য কিন্তু বিশেষভাবে আলোচনা করছি, তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। এই নিয়মে তোমরা পড়াশোনা করো। অবশ্যই তোমাদের বায়োলজি জায়গায় যেহেতু লাইফ সায়েন্স রয়েছে, লাইফ সায়েন্স করবে, এমনকি ইংলিশ জায়গায়, ম্যাথের জায়গায় কিন্তু যেটা আমি বলবো যে তোমাদের যেহেতু ইংলিশ রয়েছে, রিজনিং রয়েছে, তারপরে ফিজিক্স রয়েছে, তারপরে কেমিস্ট্রি, যাদের যেটা কেমিস্ট্রি নেই সেখানে কিন্তু তোমাদের রয়েছে, তোমরা ম্যাথ করবে। এইসব বিষয় কিন্তু পড়াশোনা করবে, এইসব নিয়মে আমি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বলে দিব, বলে এমনকি প্রত্যেকটা বিষয় বিস্তারিতভাবে আলোচনা করে দেবো। এমনকি বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটা, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যতদিন পর্যন্ত কাউন্সিলিং না হবে ততদিন তোমাদের সঙ্গে লেগে থাকবে। তো প্রথম বলি, দেখো তোমাদের মর্নিং টাইমটা আমি বলে দিই, ঠিক আছে? এবার হচ্ছে স্যার দেখো, আমি প্রত্যেকটা ছাত্রকে বলবো যে প্রায় ছাত্র কিন্তু আমার কিন্তু প্রায় দেখো 10 থেকে শুরু করে 11, 12 যত ছাত্র রয়েছে, প্রায় আমার কিন্তু প্রত্যেকটা স্টাডি প্ল্যান এইভাবেই তৈরি করা। যদি তোমরা এভাবে স্টাডি করো, আমার প্রায় ছাত্র কিন্তু আমি বলবো প্রায় ছাত্র এরকম স্টাডি প্ল্যান করেছে, এরকম ভাবে পড়াশোনা করেছে। তো দেখো, 1 তারিখ থেকে তোমাদের 18 তারিখ পড়ছে। এবার হচ্ছে মর্নিং টাইমটাকে কিভাবে কাজে লাগাবে, এটা হচ্ছে কি মর্নিং, ঠিক আছে? এবার হচ্ছে মর্নিং এ স্যার সব 5টার দিকে উঠবে, কোনো ছাত্র কি করে 8টার দিকে উঠে, তো আমি সেসব ছাত্রদেরকে বলবো 8টার দিকে যদি উঠো তাহলে তোমাদের 5:30, অর্থাৎ বলবো কেউ কোনো ছাত্র যদি পারো তাহলে 5:30 দিকে উঠো, কারণ কি বেশ কিছুদিন সময় নেই, সময়টাকে অ্যাকচুয়ালি কি করতে হবে, কাজে লাগাতে হবে। তার জন্য বলছি, তো প্রথমে যদি তুমি 5:30 না পারো, অর্থাৎ আমরা জানি যে পড়ায় ছাত্র কিন্তু কি ইংলিশে, যেহেতু ইংলিশে উইক থাকে, তার জন্য বলবো প্রথমে কি করবে, ইংলিশটা পড়াশোনা করবে। ইংলিশটা তুমি কয় ঘন্টা পড়বে, দেখো 1 ঘন্টা তুমি যদি রিভিশন করো, আর বাকি 1.5 ঘন্টা তুমি কি করবে, বাকি 1.5 ঘন্টা তুমি কি করবে, এমনকি তোমার কোশ্চেন প্র্যাকটিস বেশি বেশি করে করবে। দেখো, সমস্ত কিছু রয়েছে, সিলেবাসটা যদি দেখতে পারি তাহলে খুব ছোট। এবার হচ্ছে স্যার, যদি তুমি ধরো কোনো ছাত্র 8টার দিকে ওঠে তাহলে 8টার দিকে 7টার দিকে ওঠো, তাহলে তাদের ক্ষেত্রে বলছি 7টার দিকে ওঠে 9টার দিকে পড়াশোনা ছেড়ে দাও, তারপরে খেয়ে দিয়ে তারপরে পড়াশোনা করো 10:30টার দিকে, এভাবে করবে। আর কিন্তু আমার রুটিন যেটা হচ্ছে 9টার দিকে উঠবে, তারপরে হচ্ছে কি তুমি 8টার দিকে পড়াশোনা করে উঠে গেলে, খাওয়া দাওয়া করলে 1 ঘন্টা স্নান করলে 9টার দিকে উঠবে, তারপরে 10:30টার দিকে করবে রিজনিং করবে। রিজনিং এ কিন্তু প্রচুর টাইম দিতে হয়। রিজনিং এ যেহেতু কিন্তু কি করে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি কি সায়েন্সের ছাত্র, আমরা রিজনিং এর ব্যাপারে অতটা কিছু জানি না, তার জন্য বলছি আমাদেরকে টাইম দিয়ে সেসব বিষয় করতে হবে। এবার হচ্ছে তুমি 1.5 ঘন্টা রিজনিং করো, বেশি কিছু নেই সময়, টোটাল আমি বলবো 8 ঘন্টা থেকে 9 ঘন্টা পড়ো, বেশি কিছু বলছি না। এবার তোমাকে বলছি না যে 24 ঘন্টার মধ্যে তুমি কত ঘন্টা পড়াশোনা করো, 14 ঘন্টা পড়াশোনা করো, না, আমি যেটা বলবো তুমি 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করো। এবার হচ্ছে দেখো, তারপরে কি করবে, 2টার দিকে, অর্থাৎ ঠিক আছে, এবার হচ্ছে 2টা থেকে 2:30 থেকে কিন্তু মানে কি 5টা পর্যন্ত। এবার 10টা পর্যন্ত তুমি যদি পড়ো, 11টা 12টা পড়তে পারো, যদি না পড়তে পারো তাহলে 2:30টার দিকে, অর্থাৎ খেয়ে দিয়ে অ্যাকচুয়ালি রেস্ট নিয়ে তারপরে ঘুমিয়ে তুমি উঠে 8:30টার দিকে, 8টা থেকে 5:30 করতে পারো, বা তুমি এখানে পড়তে পারো স্যার 4টার দিকে আমি পড়াশোনা করবো, 4টা থেকে তুমি স্যার 7টা করে দাও, তাহলে 7টা করতে পারো, 4টা থেকে 7টা।
কিন্তু আমার এটা রিডিং অনুসারে তুমি করতে পারো। এদিকে যা কিছু করবে কিন্তু কি দেখবে, মোবাইল টোবাইল চালাতে পারো। আর এটার দিকে ওটা 5:30টার দিকে বায়োলজি করে দাও 3 ঘন্টা। কারণ বায়োলজিতে আমি বলবো যে বায়োলজিতে অ্যাকচুয়ালি মুখস্থ করতে হয়, তাহলে মুখস্থ অ্যাকচুয়ালি রাখতে হবে, তার জন্য 3 ঘন্টা সময় দাও। এবার হচ্ছে তুমি ভাবো যে 7:30টার দিকে স্যার 5:30টার দিকে 6টার দিকে তুই খেলাধুলা করে, খেলাধুলা করার পরে অ্যাকচুয়ালি দেখো খেলাধুলা খুব প্রয়োজন, ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে কি খেলাধুলা। খেলাধুলা না করলে কিন্তু আমাদের কি হয়, শরীর চর্চা করতে হবে প্রত্যেকদিন নিয়মিত ভাবে। প্রত্যেকটা বিষয় কিন্তু পড়াশোনা নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদেরকে বাইরে কিছু দেখতে হবে, বাইরে কিছু ভাবতে হবে। ঠিক আছে, ঘোরাফেরার দরকার, মাইন্ড ফ্রেশ করার দরকার। অবশ্যই তুমি তখন কি করলে, ঘোরাফেরি করে নিলে। তারপরে 7:30 থেকে 9:30 পর্যন্ত কি করলে, ফিজিক্স করলে 2 ঘন্টা। ঠিক আছে, 2 ঘন্টা করার পরে দেখো, তারপরে তুমি যদি সময় পাও তাহলে 11টার দিকে 9:30 দিকে 10টার দিকে খেললে 1 ঘন্টা সময় নিলে বা 1.5 ঘন্টা নিয়ে নিলে। 11:30 থেকে 12টা করবো, বা 12টার দিকে কেউ যদি ঘুমিয়ে গেলে, এখানে অ্যাকচুয়ালি সময়টা কম করে দিবে। এখানে তুমি ধরো 10টার দিকে পড়াশোনা করলে আধা ঘন্টা কিন্তু খাওয়ার সময় নিলে। 10:30 থেকে তুমি 12টার দিকে পড়াশোনা করে কেমিস্ট্রি। ঠিক আছে, এবার হচ্ছে 10:30 থেকে তুমি 1.5 ঘন্টা পড়লে, 1.5 ঘন্টা কি পড়লে, কেমিস্ট্রি পড়লে। অবশ্যই দেখো সময় দিতে হবে, এটা কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড। ফিজিক্স আর কেমিস্ট্রি মনে রাখার কিন্তু দরকার নেই, প্র্যাকটিস যত করবে তত কিন্তু মনে থাকবে। যতগুলো ফর্মুলা রয়েছে, সূত্র রয়েছে, সবগুলো কিন্তু তোমাদের সেটুকু অর্থাৎ শর্টনেস দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেই ভিডিওটা, সেখান থেকে দেখে নিবে। আর প্রত্যেকটা বিষয় বলবো যে এমনকি কোথা ছোটে যে কোথা থেকে বেশি করে কোশ্চেন আসছে, এমনকি কোন চ্যাপ্টার থেকে, সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিবে। বা প্রিন্ট বক্সে থাকবে, আমাদের প্রিন্ট বক্সে তোমরা দেখে নিতে পারো, পিডিএফ গুলো নিয়ে নিতে পারো, সেখান থেকে দেখে নিবে প্রত্যেকটা বিষয়। এমনকি প্রত্যেকটা ভিডিও থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তোমাদের ম্যাথামেটিক্স এর জন্য থাকবে, তোমাদের ইংলিশ, তারপরে ইঞ্জিনিয়ারিং এর কোথা থেকে বেশি কোশ্চেন আসে, কোন চ্যাপ্টারটা করলে ভালো হবে এখন এই বেশ কয়েকদিনের জন্য এই কয়েকটা স্টাডি প্ল্যান করে দেখো। টোটাল হচ্ছে তুমি বলবো যে 2 ঘন্টা, আর এদিকে টোটাল হচ্ছে 3 ঘন্টা, 3 4 5 ঘন্টা, 5 আর 3 8, 8 দিয়ে 10 ঘন্টা, টোটাল হচ্ছে 10 থেকে 11 ঘন্টা পড়ো। ঠিক আছে, 11 আওয়ার্স পড়ো, অর্থাৎ 10 থেকে 11, বেশি বলছি না, এই কয়েক ঘন্টা পড়ো। যদি তুমি ভাবো যে না স্যার আমি পড়বো না, তাহলে তুমি অবশ্যই দেখো প্রত্যেক দিনের প্র্যাকটিস এভাবে করতে থাকো, নিয়মিত প্রত্যেকদিন পরীক্ষা দিতে। আর আমাদের যদি মক টেস্ট দিতে, অবশ্যই 99 টাকা পে করে দিবে। 99 টাকা পে করে অবশ্যই কিন্তু এই কয়েকদিনে 18টা টোটাল মক টেস্ট হবে না, অর্থাৎ 10টা মক টেস্ট হবে। এই 10টা প্লাস মক টেস্ট হবে এই যে 99 টাকা দিয়ে। তো তুমি তোমার ধারণা কিন্তু এখন অফার চলছে 60% যেহেতু অফ, তাহলে 40 টাকা দিয়ে পারচেজ করে নিবে। ঠিক আছে, এই কয়েকদিনের জন্য, পুজোর কিন্তু পরে কিন্তু সেটা হবে না, পুজোর পরে 99 টাকা পে করতে হবে। তো এটাই ছিল তোমাদের স্টাডি প্ল্যান। ভালোভাবে পড়াশোনা করো, লেগে থাকো, বেশ কিছুদিন সময় রয়েছে, বেশি দিন এতদিন ওয়েট করলে এমন তো করলে অবশ্যই দেখো এই সময়টাকে কাজে লাগাও। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব শীঘ্রই তোমাদের প্রত্যেকটা আমি ক্লাস নিয়ে আসছি, এমনকি থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।